আমাদের ভারতবর্ষের এই মুহূর্তে অত্যন্ত চর্চিত একটি ঘটনার নাম লাদাখ সমস্যা। অর্থাৎ লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলটির মধ্যে এই মুহূর্তে আমাদের যারা লাদাখ বসবাসকারী তারা একটি দাবি নিয়ে গত প্রায় 25-26 দিন ধরে অনশন করছে এবং এই অনশনের প্রধান যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি হলেন ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, গবেষক এবং ইঞ্জিনিয়ার। অতএব এই যে লাদাখ সমস্যা, এটা 1947 সালে দেশভাগের পর থেকেই এই সমস্যাটা ভারত, চীন এবং পাকিস্তানের মধ্যে লেগেই আছে। লাদাখে এই মুহূর্তে যে ঘটনাটি ঘটছে সেটা জানার আগে লাদাখ সম্পর্কে আমাদের অবশ্যই একটু সামান্য ধারণা থাকা দরকার। লাদাখের উত্তরে কুলনুল পর্বতশ্রেণী এবং দক্ষিণে হিমালয় পর্বতমালা দিয়ে ঘেরা। এই অঞ্চলে প্রায় 2,75,000-এর কিছু সামান্য মানুষ বসবাস করে। এটি হলো ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং ভারতের যে সমস্ত অঞ্চলগুলোতে সবথেকে মানুষ কম বসবাস করে, লাদাখ হলো সেরকমই একটি অঞ্চল। লাদাখের পশ্চিম দিকে অবস্থিত পাকিস্তানের গিলগিত অঞ্চলটি এবং দক্ষিণে হিমালয় পর্বতমালা দিয়ে ঘেরা এবং একটি অংশ চীনের সঙ্গে অত্যন্ত বড় একটি অংশ খোলামেলাভাবে জড়িত আছে। এমন একটি জায়গায় দাঁড়িয়ে সেখানে আমাদের কেন্দ্র সরকার, অর্থাৎ বর্তমান যে সরকার চলছে সেই সরকার গতকাল একটি নোটিফিকেশন জারি করেছে। তিব্বতের একটি জেলা শাসক অর্থাৎ লে জেলার থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে আগামী কয়েকদিন লাদাখে 2G পরিষেবা চালু থাকবে। অর্থাৎ সেখানে শুধুমাত্র ফোনে কথা বলা যাবে, আর কোনো কিছু আদান প্রদান করা যাবে না এবং কোনো বড় জমায়েত কোনো পারমিশন ছাড়া করা যাবে না এবং কোনো রোড শো কোনো কিছুই করা যাবে না। তার উপরে নির্বাচনের যে বিধিনিষেধ চালু আছে সেগুলোও বলবৎ হয়ে গেছে। অতএব লাদাখের একটি জ্বলন্ত যে সমস্যা সেটা হলো লাদাখকে বড় বড় কর্পোরেট সংস্থার হাতে তুলে দেওয়ার জন্য বর্তমান ভারত সরকার একটি পরিকল্পনা করেছে। এই পরিকল্পনাকে ব্যর্থ করার জন্যই লাদাখের লক্ষ লক্ষ মানুষ তারা আজকের রাস্তায় নেমে অনশনে বসেছে, যাতে করে লাদাখের নির্দিষ্ট একটি ভূখণ্ডে প্রাকৃতিক বিপর্যয় না ঘটিয়ে সেখানে কোম্পানিদের হাতে না তুলে দিয়ে লাদাখে বসবাসকারী ইন্দো আর্য এবং তিব্বতী মানুষদের তাদের নিজস্ব অঞ্চল, নিজস্ব সংস্কৃতি, নিজস্ব কালচারের উপরে বসবাস করতে দেওয়া যায় সেই দাবি নিয়ে তারা অনশন করছে এবং কেন্দ্র সরকার জোরপূর্বক তাদের উপরে এই সমস্ত ব্যক্তিগত যে স্বাধীনতা সেটা হরণ করার চেষ্টা করছে। ব্যক্তিগত স্বাধীনতা কি? তাদেরকে ফোনে ইন্টারনেট ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। কোনো বড় জমায়েত করতে পারবে না, কোনো রোড শো কোনো করতে পারবে না, কোনো মাইকিং ব্যবস্থা করতে পারবে না। তাদের এক প্রকার তাদের কণ্ঠস্বরকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে বর্তমান কেন্দ্র সরকার। বর্তমান কেন্দ্র সরকার শুধুমাত্র মসজিদ মন্দিরের মধ্যে পড়ে থেকেছে। সারা ভারতবর্ষের আর্থসামাজিক মানুষের সামাজিক মূল্যবোধ, স্বাধীনতা প্রভৃতিকে ধ্বংস করে শুধুমাত্র হিন্দু মুসলমান মসজিদ মন্দির করেই এরা ভোটের বৈতরণী পার হতে চলেছে। অতএব অবশ্যই আমরা যারা বাঙালি এবং ভারতীয় তাদের অবশ্যই এই রকম একটি ফ্যাসিবাদী সরকারকে পরাস্ত করার পরিকল্পনা নিয়েই আমাদের আগামীর পথ চলার সুদৃঢ় এবং সুগম করতে হবে। অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।